হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। রূপাস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতন সকালবেলা উঠে জোর কদমে কাজবাজ একদম শুরু করে দিয়েছি। তো আজকে কিন্তু বোজও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। আজকে তো স্কুল ছুটি, যেহেতু প্রতিদিন এখন কয়েকদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে আর স্কুলটা একটুখানি আগেই হচ্ছে গরমের কারণে, সেহেতু তাড়াতাড়ি ঘুম থেকেও উঠে গেছে। দেখলাম আমি উঠেছি, কিছুটা কাজবাজ করার পর ও দেখছি উঠে গেছে। দেখো ব্রাশ করা এসব হয়ে গেছে, আর এখন ওই তোয়ালেটাকে নিয়ে কত রকমের খেলা হচ্ছে। আজকে তো ওদিকে নিচের ঘরের বালিশের কভার এসবগুলো কেচে দিয়েছি, আর দেখি ওপরের ঘরের বিছানার চাদরটাও কেচে দেওয়ার ইচ্ছা আছে। একসাথে তো দুটো কেচে দেবো ঠিক করেছি, কিন্তু এই মেলারই তো সমস্যা। যাই হোক, কিন্তু কেচে দিতে হবে ওপরের ঘরের বিছানার চাদরটাও। দেখি একেবারে এগুলো মেলে নিয়ে ওপরের ঘরটা যখন পরিষ্কার করব তখনই একেবারে বিছানার চাদরটা তুলে নিয়ে ভিজিয়ে দেবো। ওদিকে আবার রান্নাবান্নাও করতে হবে, সকালে জলখাবার করতে হবে, সেগুলো এখনও মানে কিছুই করা হয়নি। নেমে গিয়ে তারপরে আটা মাখবো, ওদিকে তরকারি বসাবো, এসবগুলো করতে হবে। ও তোমাদের একটা কথা তো বলাই হয়নি, তোমরা কি আজকে একটু অন্যরকম কিছু দেখলে? আসলে হচ্ছে আমি কিন্তু আজকে শুরুটা কিন্তু একটু অন্যরকমভাবে স্টার্ট করেছি। আসলে একরকম সেই আমিও বলে যাচ্ছি, আর একরকম শুরুটা তোমরাও শুনে যাচ্ছ, তাই ভাবলাম আমারও বলতে ইচ্ছা করছে না একই রকম শুরু, মানে কথাটা তো তোমাদেরও হয়তো তাহলে শুনতে ভালো লাগছে না, তাই আজকে কিন্তু একটু পরিবর্তন করলাম। কিছুটা কাজকর্ম গুছিয়ে নিয়ে ওদিকে আটাটা মেখে নেব, নিয়ে তারপরে তরকারিটা বসিয়ে দিয়ে বোজোকে আবার একটু পড়াতে বসাতে হবে, না হলে পরে একদমই হবে না। এখন একটু উঁচু ক্লাসে উঠেছে, তো এখন মানে বাড়িতে থাকলে পরে সকালের দিকটা একটু পড়তে না বসালে পরে সব পড়াগুলো একদম জমে যাবে, তখন গিয়ে খুব অসুবিধা হয় একসাথে। মানে ওরও চাপ পড়ে মুখস্থ করার, আর আমারও তেমনি চাপ পড়ে মুখস্থ করানোর। সেই জন্য ওয়ানে ওঠার পর দিয়ে এই 3 বছর তাও একটুখানি জমে জমে পড়া করেছে ঠিকই, কিন্তু ওয়ানে ওঠার পর থেকে যেদিন যেদিন ছুটি থাকছে স্কুল, সেদিন সেদিন সকালবেলাও বাড়িতে পড়াতে বসেছি। ওদিকে জলখাবার সব হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বোজোর পড়াশোনাও হয়ে গেছে। তারপরে এই দেখো আমি আর সকালবেলা রুটি খাইনি, আজকে জলমুড়ি খেয়ে নেবো। এত শরীরটা খারাপ, আগের দিন তো মানে এত মাথা যন্ত্রণা করেছে, মানে আর সহ্য করতে পারছিলাম না। ওষুধও খেলাম পর্যন্ত, তাও সত্ত্বেও কোনো রকম কিচ্ছু হয়নি। মানে খেতে খেতেও এখন ওষুধও কাজ করা মনে হয় বন্ধ করে দিয়েছে। তারপরেও দেখছি মাথা যন্ত্রণা কমছে না, না রাতে উঠেছি না খেয়েছি, কিচ্ছু না। সেই জন্য আর সকালবেলা রুটি খেলাম না। আর এখন স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া এখনও কারোরই হয়নি। বোজোর প্রতিদিন আগে আগে খাওয়া দাওয়া হয়ে যায়, কিন্তু আজকে আর হয়নি, আজকে নিরামিষ। বলছে মা থাক, তোমার সাথেই খেয়ে নেবো একেবারে। আর এই যে দুজনে একসাথে থাকলে যা হয়, ব্যাস শুরু হয়ে গেছে দুজনের কাজকর্ম। আর কি বলবো, এদের আর এই মারামারি হুড়োহুড়ি আর বন্ধ হচ্ছে না। এখন আবার বিকেলবেলা ফিরে আসলাম, আর বলো না, সারাটা দুপুর মানে ছেলেটা ঠিকমতো ঘুমোতে পারলো না, একটু ঘুমিয়েছিল, তারপর থেকে ব্যাস সেই ওর যে কাশি শুরু হয়, এ কী ধরনের কাশি আমি মানে ভেবেই পাই না। সে হতে থাকলে অনবরত হতেই থাকবে কাশি, গরম জল, আদা, কাশির ওষুধ, এটা ওটা আমি দিতেই থাকি, সে মানে কোনো কিছুতেই কমে না, কোনো কিছুতেই কমে না। আর বেচারা কষ্টও পায় অনবরত, মানে তো কাশতে থাকে, আমরা বড়রাই মনে হয় বিরক্ত হয়ে যাব, আর ও সেই সমানে কাশতে থাকে। আর এই যে কাশি, ওর সর্দি, এগুলো যে কবে ঠিক হবে কে জানে। আজকে শনিবার যেহেতু ড্রয়িং আছে বিকেলে, মোটামুটি রেডি হয়ে গেছে জামা পরে, এখন খালি গেটের সামনে যাবে আর দেখবে স্যার আসার অপেক্ষা করবে। আর বুঝো ড্রয়িং ক্লাসে চলেও গেছে। ও চলে গেছে বলে আমি একটুখানি ওয়েদারটা ঠিকঠাক আছে বলে একটু ছাদে চলে আসলাম। চলো ছাদে একটু ঘোরাঘুরি হয়ে গেছে, ওদিকে মনোজ আবার গেল পায়রা খাওয়াতে, তো আমি চলে আসলাম। ঘরটা বেশ ভালো ঠান্ডা হয়ে রয়েছে, একদিকে জানলাটা খোলা রয়েছে, কিন্তু আরেকদিকে জানলাটা দিয়ে রেখে দিয়েছে। এটা খুলে রাখলে পরে হাওয়াটা আরও বেশি ভালো আসে। আর আজকে দুপুরের দিকটা বেশ ভালো হাওয়া দিচ্ছে, সারাদিনই রয়েছে মোটামুটি অল্প হাওয়া, দুপুরের দিকটা বেশ একটু জোরে হাওয়াও দিয়েছে আর বৃষ্টি হয়েছে, ওয়েদারটা ঠান্ডা হয়ে রয়েছে। এদিকে বোঝো ড্রয়িং ক্লাস থেকে চলে এসছে, আর এসেই ব্যাস দেখো যোগা ম্যাট নিয়ে পড়েছে। এখন হচ্ছে মানে এখনই নয়, কিছুক্ষণ পর যাবে,
যোগা ক্লাসে। নতুন একটা অধ্যায় ওর জীবনের আবার শুরু হলো। আসলে যোগাতে ভর্তি করার কারণটাই হচ্ছে ভীষণ সারা বছর ভুগতে থাকে, তাই জন্য অনেকেই বললো একটু যোগা এইসব মানে খেলাধুলার এইসব বা ব্যায়াম এইসবের মধ্যে দিলে পারে ও একটু ঠিকঠাক থাকবে। সেই কারণেই আসলে আমাদের দেয়া। এত সারাটা বছর এত সর্দি কাশিতে ভুগতে থাকে, মানে বলার বাইরে এত ভুগতে থাকে ও। আর ওদিকে 7টা বেজে গেছে, ও চলে গেছে ওর বাবার সাথে যোগা ক্লাসে। আসলে বাড়ির পাশেই, খুব একটা দূরে না, একদম বাড়ির পাশেই। তো দেখা যাক, এখানে দেওয়ার পর যদি একটু ঠিকঠাক হয় তো খুব ভালোই হয়। আর এদিকে দেখো, বাবাকে বলে রেখেছে যে আমার জন্য কোনো খাবার নিয়ে আসবে। তো আসার পরই ও চলেও এসছে ক্লাস থেকে। ওর বাবা মিষ্টি কিনে নিয়ে এসছে, 3-4 রকমের মিষ্টি কিনে নিয়ে এসছে। তো এখান দিয়ে 2 রকমের মিষ্টি খাওয়া হয়ে গেছে। আবার দাদুকে ফোন করেছে, দাদু তুমি আমার জন্য চকলেট নিয়ে আসবে। এইসব এখন মোটামুটি চলছে। তো দাদু একটু আগে বাড়িতে ঢুকলো, ওর জন্য 2টো ডেয়ারি মিল্ক নিয়ে এসছে। এবার আমি বলছি যে কই দেখা, কি নিয়ে এসছে দাদু? তো ওই দেখো না, ওটার ভেতর লুকিয়ে রেখে দিয়েছে। এবার বলছে দাঁড়াও দেখাচ্ছি। আসলে অনেক খাটাখাটনি হয়ে গেছে, একবার ড্রয়িং ক্লাসে গেছে, একবার যোগা ক্লাসে গেছে, দিয়ে তাই জন্য মানে খিদেটা একটু বেশি পেয়ে গেছে। ওই জন্য বাবাকে বলেছে কিছু খাবার নিয়ে আসতে। বাবা মিষ্টি নিয়ে এসছে, দাদুকে ফোন করে বলেছে চকলেট নিয়ে আসতে। আর কি খুশি দেখো না, 2টো ডেয়ারি মিল্ক কিনেছে না, খুব খুশি একেবারে। একদম সব দাঁতগুলো একদম বেরিয়ে গেছে একদম সুন্দর করে। আসলে আজকে আমারও পড়ানো ছিল না, বিকেলে শনিবার ছুটি, আর ও অনেকটা সময় ছিল না, সেই জন্য আমিও একা একা ঘরে বসে যেন বোর হয়ে যাচ্ছিলাম। আর ও এসেছে, বেশ ভালো লাগছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।